আগামীকাল 16ই মে চাঁদপুরের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় চাঁদপুরে আসবেন। ওনার চাঁদপুরে আগমন উপলক্ষে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, চাঁদপুরের জনগণও প্রস্তুতি নিচ্ছে ওনার কথা শোনার জন্য। উনি প্রথমে শাহরাস্তি উপজেলার যে খদ্দখাল আছে সেই খদ্দখালের পুনঃখননের উদ্বোধন করবেন। তারপরে অনুমানিক বেলা 1:45 উনি গোসেরহাটের বিশ্বখাল পুনঃখনন করবেন এবং সেখানে উনি কিছু স্পিচ দিবেন। তারপরে 3:30টার সময় চাঁদপুর এই যেখানে আপনাদের সাথে কথা বলছি এইখানে উনি ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন এবং চাঁদপুরবাসীর উদ্দেশ্যে উনি ওনার বক্তব্য দিবেন। আমি আশা করি আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং ওনার বক্তব্য আপনাদের মাধ্যমে যেন পুরা চাঁদপুরবাসী শুনতে পারে। এবং আমি আপনাদের মাধ্যমে চাঁদপুরবাসীকে বলতে চাই, আপনারা আমাদের এই মিডিয়া কর্মীদের মাধ্যমে আপনারা খবর পাওয়ার সাথে সাথে আপনারা সকলে মিলে আপনারা চাঁদপুর কলেজ মাঠে আপনারা আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য চলে আসবেন। একটা বিষয় ভাই, আমার একটি জিনিস একটু আমাদের যারা আমি দেখেছি 2-1টি ফেসিবাদের লোক এই ব্যাপারে কথাবার্তা বলছে, তাদের গাতব্যে বলছি ইপিজেড এর সাথে অর্থনৈতিক জোন মিলানে হবে না। একটা অর্থনৈতিক জোন তৈরি করতে হইলে 7 থেকে 8,000 একর জমির প্রয়োজন হয় এবং সেটা একটা চলমান প্রক্রিয়া চলছে। আর একটি ইপিজেড তৈরি করতে হলে 200 থেকে 250 একর জমি হইলে ইপিজেড তৈরি করা যায়। আমরা কিন্তু কোথাও বলি নাই যে হাইমচরের এই ইকোনমিক জোনটা আপনার করা হবে না। আমরা চাই সেই চলমান প্রক্রিয়া, আমরাও প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন জানাবো যে আমাদের সেই অর্থনৈতিক জোনটা যেন চলমান থাকে এবং এই অর্থনৈতিক জোন যদি চলমান থাকে আপনার এই অঞ্চল কুমিল্লা, লক্ষ্মীপুর, শরীয়তপুর, খুলনা সকলে উপকৃত হবে। সুতরাং এটা বিভ্রান্ত করার কোনো কারণ নাই। অর্থনৈতিক যে অঞ্চল সেটা অলরেডি অনুমোদন করা হয়েছে, সেটা চলমান আছে এবং আমরা চেষ্টা করব সেটা যেন হয়। আপনার ধরেন 200 একর জায়গা যদি হয় তাহলে দেখা যাবে যে 1 লক্ষ থেকে 1,25,000 লোকের কর্মসংস্থান হবে। তাহলে আমাদের চাঁদপুর সদরে বা হাইমচরে অথবা আপনার ফরিদগঞ্জ অথবা কচুয়া যেখানেই হোক না কেন, মতলব হাজীগঞ্জ, একটা ইপিজেড আমাদের প্রয়োজন। আমার বিশ্বাস আপনারা সবাই একটা ইপিজেডও অর্থনীতি অঞ্চলের সাথে সাথে একটা ইপিজেডও আপনারা সবাই চান এবং আমাদের প্রত্যাশা থাকবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই জিনিসগুলো যেন আমাদেরকে চলমান করে এবং উনি যেন এই দিক দিতে চাঁদপুরবাসী নজর দেয়। চাঁদপুরের আরো একটা বড় সমস্যা আছে, আপনারা সবাই জানেন যে সেই মতলবের সাইক্লোন থেকে আরম্ভ করে সেই জাল্লাদচর পর্যন্ত হাইমচরের পুরাটা একটা স্থায়ী বাঁধের আমাদের দাবি থাকবে প্রধানমন্ত্রীর কাছে। দাবি শুধু দাবি না, আমাদের এটা করে দিতে হবে। চাঁদপুরবাসী, চাঁদপুরের 5টি আসনই আমাদের ধানের শীষের আসন। আমরা 4টি আসনে আমরা সরাসরি জয়লাভ করেছি, একটি স্বতন্ত্রতে জয়লাভ করেছে। সুতরাং আমরা ওনার কাছে দাবি জানাবো যে আমাদের এই দাবিটি যেন পূরণ হয়।